ধর্ণা কি আমরা মাঝে মাঝে একটু একটু বাড়িয়ে দেবো আমাদের ইচ্ছে মতো, তোমাদের তনখা, তোমাদের বেতন, তোমাদের অনারিয়াম যাই বলো না কেন সেটা একটু একটু করে ভিক্ষের মতো বাড়িয়ে দেবো। 10 বছর পর, 5 বছর, 7 বছর পর তোমরা তাই নিয়ে সন্তুষ্ট থাকো, তোমাদের আর কিছু দেখতে হবে না। এটা কি সম্ভব? সম্ভব নয়। আমরা সবাই বাঁচতে চাই, তাই তো? কি বাঁচতে চাই না? সবাই বাঁচতে চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। এই বাঁচার জন্য আমাদের পায়ের তলার মাটি দরকার। সেই মাটিটা হচ্ছে আমাদের সংগঠন। যে সংগঠন আমরা করি, শ্রমিক সংগঠন, CITU মাথার উপরে ছাতার মতো আছে। সেই ছাতার নিচে আমরা অনেক ছোট ছোট ছাতা ধরে দাঁড়িয়ে আছি। আমার অঙ্গনারী কর্মী আছেন, মিড ডে মিল কর্মীরা আছেন, আপনারা আশা কর্মীরা আছেন, বিড়ি শ্রমিক আছেন, নির্মাণ শ্রমিক আছেন, আরো অনেক কলে কারখানায় কাজ করা ওয়ার্কিং ওমেন, শ্রমজীবী মহিলা আছেন। সবাই আছেন তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ের মধ্য দিয়ে। আজ যদি আমরা লড়াই না করি আমরা কিচ্ছু পাবো না। তবু তো অঙ্গনারী কর্মী, আশা কর্মী তারা লড়াই করে কিছুটা হলেও সম্মানজনক জায়গায় পৌঁছেছে। কিন্তু আমরা যারা মিথ্যেরই ওয়ার্কার, তারা একজন দিনমজুরের মতো মজুরি পাই না। লজ্জা, এটা আমাদের লজ্জা, আমাদের দেশের সরকারের লজ্জা যে মহিলারা এই সৃষ্টি, আমাদের মানব সভ্যতার সৃষ্টির একটি অন্যতম অঙ্গ, তাদের বঞ্চিত করেছে। যে মায়েরা না থাকলে আমার দেশের কোনো উন্নতি হতো না, সেই মায়েদের এরা পায়ের তলায় পিষে ফেলতে চাইছে। লড়াই না করলে আপনার কোলে যে শিশু থাকে, আপনার বাচ্চা, ও যখন চিৎকার করে কাঁদে তখন আপনি বুঝতে পারেন ওর খিদে পেয়েছে। এটা ওর লড়াই, এটা ওর জেহাদ। আমার খিদে পেয়েছে, আমাকে তুমি দিচ্ছ না খাবার। তখন মা বুঝতে পারে এর ছেলে তো বাচ্চা, আর তো রাখা যাবে না, তখন তাকে খাবার দেয়। তাহলে না চাইলে, আমি বলছি না ভিক্ষে চাওয়ার জন্য, আমি বলছি লড়াই না করলে এদের এই যে হাত মুঠো করা আছে সরকারের, এই মুঠোটা খোলার জন্য আমাদের সবার শক্তি দরকার। কবে খুলবে, কবে বাড়াবে? আমি আপনি একা এই মুঠি খুলতে পারবো না। তো আমরা যে কষ্টটা পাচ্ছি, এই কষ্টের জন্য দায়ী কে? আমরা এখন আসাম রাজ্যে আছি, তাহলে আমার রাজ্যের সরকার সার্বিকভাবে দায়ী কে? আমার দেশের সরকার। এটা একটা প্রকল্প, মিড ডে মিল একটা প্রকল্প, ICDS একটা প্রকল্প, আশা একটা প্রকল্প। স্কিম ওয়ার্কার আপনারা স্কিম ওয়ার্কার। এই স্কিম ওয়ার্কারদের যা কিছু দাবি তা মেটানোর দায়িত্ব আমাদের কেন্দ্রীয় সরকারের, আর যেটা রইল সেটা রাজ্যের সরকারের। কিন্তু কি বলবো, এরা তো কিছুই বোঝে না। বড় লোকদের, উঁচা মানুষদের স্বার্থ ছাড়া এরা গরিব পাশেই মহিলাদের বেতন বাড়ানোর, মজুরি বাড়ানোর কথা শুনলে এরা 10 হাত পিছিয়ে যায়। আমার কেন্দ্রের সরকার 2013 সালে দিল্লিতে যখন আমরা মিড ডে মিল শ্রমিকদের জমায়েত করে অবস্থান করলাম, একদিনের অবস্থান করলাম, তখন বলেছিল আপনারা অবস্থান উঠিয়ে নিন,
কিন্তু পারেনি। আমরা 1000 টাকা পেলাম না, মাত্র 500 টাকা পেলাম। 1 থেকে 1500 হলো 13 সালে। আর তারপরে আমরা ঘরে বসে নেই। আমরা শুধু সভ্য সংগ্রহ করি তাই নয়, আমরা একটা মিছিল করি তাই নয়, আমরা সারা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে আমার মিড ডে মিল কর্মীদের কি কি সমস্যা আছে সব নিয়ে কিন্তু লড়াই করি। আর ওরা যে কথা দিয়ে কথা রাখেনি, 1000 টাকা তখন দেয়নি, অর্ধেক দিয়েছিল। তার জন্য আবার আমরা যন্তর মন্তরের সামনে 15 সালে ঐতিহাসিক র্যালি করেছিলাম। সারা ভারতবর্ষের সমস্ত এলাকা থেকে, কোন রাজ্য থেকে অনেক বেশি সেই মহিলাদের বেতন বাড়ানোর, মজুরি বাড়ানোর কথা শুনলে এরা 10 হাত পিছিয়ে যায়। আমার কেন্দ্রের সরকার 2013 সালে দিল্লিতে যখন আমরা মিড ডে মিল শ্রমিকদের জমায়েত করে অবস্থান করলাম, একদিনের অবস্থান করলাম, তখন বলেছিল আপনারা অবস্থান উঠিয়ে নিন, অবস্থান ভঙ্গ করুন। আমরা সেই সময় 13 সালে বলেছিল প্রত্যেক মাসে যা দেওয়া হয় তার থেকে আরো 1000 টাকা বাড়িয়ে দেব, কিন্তু পারেনি। আমরা 1000 টাকা পেলাম না, মাত্র 500 টাকা পেলাম। 1 থেকে 1500 হলো 13 সালে। আর তারপরে আমরা ঘরে বসে নেই। আমরা শুধু সভ্য সংগ্রহ করি তাই নয়, আমরা একটা মিছিল করি তাই নয়, আমরা সারা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে আমার মিড ডে মিল কর্মীদের কি কি সমস্যা আছে সব নিয়ে কিন্তু লড়াই করি। আর ওরা যে কথা দিয়ে কথা রাখেনি, 1000 টাকা তখন দেয়নি, অর্ধেক দিয়েছিল। তার জন্য আবার আমরা যন্তর মন্তরের সামনে 15 সালে ঐতিহাসিক র্যালি করেছিলাম। সারা ভারতবর্ষের সমস্ত এলাকা থেকে, কোন